হরে কৃষ্ণ। আসছে আগামী 15ই নভেম্বর রোজ শনিবার হচ্ছে উৎপন্ন একাদশী, যা সমস্ত মনোবাঞ্ছা পূর্ণকারী, সর্ববিঘ্ন বিনাশকারী এবং সর্বসিদ্ধি প্রদানকারী। এবং এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে মুরু নামে একজন দৈত্য বা দানব ছিলেন, যে স্বর্গরাজ্য পুরোটা দখল করে দেবতাদের সে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। তখন দেবতারা পৃথিবীতে বিচরণ করতে করতে যখন কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিল না, তখন তারা শিবের শরণাপন্ন হলেন। তখন মহাদেব তাদের বললেন যে তারা যেন জগন্নাথ বা শ্রীহরি শরণাপন্ন হন। তারা তাদের সমস্যার কথা গর্ভদক্ষের বিষ্ণুর কাছে খুলে বলেন। তখন ভগবান বিষ্ণু নিজে যান দেবতাদের সাথে এবং চন্দ্রাবতী নামক সেই নগরে গিয়ে দেখেন সেই দানবের পুরো রূপ। এবং যখন যুদ্ধ উপস্থিত হলে তখন এক এক করে সব দেবতারা সেখানে পরাজিত হন এবং সেখান থেকে সব দেবদেবীরা পলায়ন করতে শুরু করেন। এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, কিন্তু তারপরেও সেই অসুরকে বধ করা যাচ্ছিল না। তখন ভগবান বিষ্ণু স্বয়ং তার সুদর্শন চক্র দিয়ে সমস্ত দানবকে হত্যা করেন, কিন্তু এরপরেও সেই মুরু নামক দৈত্যকে হত্যা করা যাচ্ছিল না। এইভাবে 1000 বছর সে যুদ্ধ চলেছিল। তখন ভগবান শ্রীবিষ্ণু খুবই চিন্তায় পড়ে গেলেন এবং তখন সেই যুদ্ধ ত্যাগ করে 86 মাইল দূর এক গুহায় ভগবান শ্রীবিষ্ণু শয়ন নিয়েছিলেন। তখন সেই দানব ভগবানকে খুঁজতে খুঁজতে গিয়ে সেই গুহায় উপস্থিত হন এবং তখন সেই দানব ভাবে যে ভগবান শ্রীবিষ্ণু আমার থেকে পলায়ন করেছে এবং যুদ্ধে পরাজিত স্বীকার করেছেন। এখন সেই মোক্ষম সময় ভগবানকে হত্যা করার। সেই কথা শোনা মাত্রই ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক দিব্য জ্যোতির মাধ্যমে উৎপন্ন নামক এক নারীর উৎপত্তি হয়। তখন সেই দেবী এই দানবকে হত্যা করতে সক্ষম হন। ভগবানের শরীর থেকে এই দিব্য জ্যোতি উৎপন্ন হয়ে যে নারীর উৎপত্তি হয়েছিল, সেই তিথিটি ছিল একাদশী তিথিতে। তাই ভগবান শ্রীবিষ্ণু এই একাদশীর নাম দিয়েছিলেন উৎপন্ন একাদশী। তাই এই একাদশী ব্রত যারা পালন করবেন তারা সর্বসিদ্ধি প্রদানকারী হবেন। এবং এই দিন যদি কেউ বিশেষ মনোবাসনা নিয়ে এই একাদশী ব্রত পালন করেন, তাহলে ভগবান শ্রীবিষ্ণু তার মনোবাসনা পূরণ করবেন এবং তাকে সেই বর প্রদান করবেন। তাই এই একাদশী ব্রত নিজে পালন করবেন এবং অন্যদের উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার জন্য। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।